একদম 2 সেকেন্ডের মধ্যে আপনি পুরো ছাই হয়ে যাবেন। 2 সেকেন্ড লাগবে না আপনার। এখানে দেখতে পাচ্ছেন যে একটা তার, এই তারটা হচ্ছে সাপের মতো দেখতে, অনেকে মনে করবেন যে এটা সাপ। তো দেখেন এখানে সাপের মতো, সাপের ফোনার মতো দেখেন দেখা যায়, তাই না? তো এখন এটা কিন্তু এখান দিয়ে এসে ওই পাওয়ার ট্রান্সফরমার থেকে ওখান থেকে আসছে। তো এখন এই তারটা মানুষের মানে কত বড় বোকা মানুষ দেখেন, যে এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র, বৈদ্যুতিক স্থাপনা, যেখানে আমরা নিজেরাই সেফটি নিয়ে আমাদের থাকতে হয়। যেমন আমি যে গ্লুভসটি পরে আসছি, এখন আমি এখানকার যে কোনো ইকুইপমেন্ট যদি ধরি তাহলে আমাকে কিন্তু গ্লুভস পরে ধরতে হচ্ছে, মানে আমি নিজেই ভয় পাই। তো এখন মানুষের কত সাহস দেখেন, এই তারগুলোকে চুরি করার জন্য তারা এখানে আসে। তো এখন আমার কথা হলো যে আপনি নিজের হেফাজতের কথা চিন্তা করেছেন? আপনি আপনার ফ্যামিলিতে যে বাচ্চা কাচ্চা আছে, আপনার সংসার আছে, আপনি তাদের কথা কি একবারও ভেবেছেন যে আপনি এখানে আসলেন একটা চুরি করতে অল্প টাকার লোভে? অনেক মানুষ আছে যারা বিভিন্ন মানুষের প্ররোচনায়, মানে একজন মানুষ বলছে যে তোমাকে 1000 টাকা দেবো, তুমি এখানে যে তারটা কেটে নিয়ে আসবা, কিন্তু বাস্তবে কিন্তু ওই লোক কখনোই জানে না যে এখানে সেফটি কী, বা এখানে ঝুঁকিপূর্ণতাটা কতটুকু, বা এখানে চুরি করতে আসবো, এই তারটা নিলে আমার লাভ কী। এখন এখানে এই তারের মধ্যে আমি তো হাত দেবো না, এখানে যেমন আমারও হাত দিতে হলে, এখানে যেমন মনে করেন এখানে যদি আমি হাত দেই তাহলে আমি হাতে কি পরে আছে দেখেন, এখানে হচ্ছে আমার এই যেটা আমেরিকা ইউএস, মেড ইন ইউএসএ দেখেন লেখা আছে, এটা 17,000 ভোল্টেজ প্রোটেক্টেড এবং উপরেটা হচ্ছে 11,000। তাহলে এখানে এই যে প্রোটেকশন নিয়ে আমরা এখানে যত প্রকারের ইকুইপমেন্টস আছে সবগুলি ধরি, একটা চোর এসে কী করলো, এখানে এসে মনে করেন যে আপনার চাকু, ছুরি বা হেক্সু ব্লেড যা আছে দিয়ে সে মানে কাটা শুরু করে দিছে। এখন বিষয়টা কি এরকম যে এখানে লাইনটা বন্ধ আছে, আমি কেটে নিয়ে চলে গেলাম? কখনোই না। এই ভুলটা যারা জীবনে করছেন তারা খুবই ভুল করছেন, তারা কখনো এই ভুলটি করবেন না। আপনি আপনার নিজের নিরাপত্তা না জেনে না বুঝে একটা মানুষের প্ররোচনায় এই ধরনের রাষ্ট্রীয় সম্পদ, যেখানে সংরক্ষিত বিষয়গুলি, এখানে বিদ্যুৎ সেক্টর যেটা রাষ্ট্রের একান্ত জরুরি একটা বিভাগ বা জরুরি একটা সম্পদ, এখানে এই সম্পদটা কেন আপনি নষ্ট করবেন, বা এই সম্পদটা কেন আপনি নষ্ট করতে আসবেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নষ্ট করতে আসলেন, কিন্তু আপনি কি এটা করতে পারবেন? এইটা চুরি করে নেওয়া সম্ভব? এটা কখনো সম্ভব বলেন? আমি এটা সম্পর্কে একটুখানি হলেও জানি, জেনে তারপরেও তো এখানে হাত দেওয়ার আমার সাহস নেই। আর যারা না জেনে না বুঝে উল্টাপাল্টা করে কাজ করার চেষ্টা করছেন, তাদের কখনো এটা উচিত নয়। দেখেন আমি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন কত ইকুইপমেন্টস। এই ইকুইপমেন্টসগুলি আমরা কিন্তু এই সীমানার বাইরে যাই না। যেমন এখানে আমাদের একটা সংরক্ষিত যে ফাঁকা জায়গা, এখান দিয়ে কিন্তু আমরা হাঁটি, কিন্তু কখনোই আমরা কিন্তু ওইগুলোর মধ্যে ধরি না। কেন জানেন? কারণ এটা হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে ধরলে যে কোনো মুহূর্তে আমাকে বৈদ্যুতিক শক দেবে বা স্পট ডেট হয়ে যাব। তো আপনারা কেন এখানে এই কিছু দুষ্কৃতিকারী লোক যারা মানুষের প্ররোচনায় এই তারগুলি নেওয়ার জন্য সাব স্টেশন বা উপকেন্দ্রের ভিতরে ঢুকেন, এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, এটা কখনোই আপনি নিতে পারবেন না। আপনি একদম 2 সেকেন্ডের মধ্যে আপনি পুরো ছাই হয়ে যাবেন। 2 সেকেন্ড লাগবে না আপনার। 2 সেকেন্ড আপনি যখনই এটা বিদ্যুতের সংস্পর্শে আপনার হাত আসবে, আপনি একদম স্পট ডেট, কখনোই আপনি সেখান থেকে রক্ষা পাবেন না। তাহলে আপনি একে নিজের ক্ষতি করলেন, আরও মানুষের ক্ষতি করছেন, এবং বিদ্যুৎ বন্ধ হবে সেটার ক্ষতি করছেন। বৈদ্যুতিক উপকেন্দ্র যেটা সংরক্ষিত কেপিআই ভুক্ত একটা প্রতিষ্ঠান, সেখানে আপনি হস্তক্ষেপ করেছেন, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। কখনোই এই ধরনের কোনো কাজ করতে যাবেন না কেউ, কারণ এগুলি সবগুলি হচ্ছে বৈদ্যুতিক স্থাপনা, এগুলি সরকারি একদম রাষ্ট্রের সম্পদ। তো এই সম্পদ আপনার, যেরকম সরকারের মানে দেশের মানে হচ্ছে কি আপনার সম্পদ। তো আপনার সম্পদ আপনি কেন নিজে চুরি করতে আসবেন? আর চুরি করতে এসে তো কোনো লাভ নেই, আপনি তো এটা নিতে পারবেন না। তো না নিতে পেরে আপনার জীবনটা কেন বিসর্জন দিবেন? তো অবশ্যই যারা জানেন না তারা আজকে থেকে জেনে নেবেন, আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অনেক মানুষ যারা সচেতন হতে চায় বা যারা সচেতন মহল আছেন তারা শেয়ার করে দিবেন, যাতে এই ধরনের কোনো দুষ্কৃতি বা উল্টাপাল্টা কোনো কাজ মানুষ না করে। কারণ এটা হচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্র, যেখানে প্রচুর পরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস, কিন্তু সেটা তো আপনার কোনো কাজে লাগবে না। এটা আপনি এখানে কোটি টাকার জিনিস থাকলেও যেটা আপনার কোনো কাজের না, আপনি এটাকে নিয়ে তো বাইরে ব্যবহার করতে পারবেন না, যে আপনি এটা নিয়ে গেছেন, যে নিয়ে যে ব্যবহার করলেন, এরকম কিছুই না। তো কেন এই কাজটা করবেন? তো অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন যে এত স্থাপনা, এগুলি আপনাদের সম্পদ, আপনাদের বিদ্যুৎ ব্যবহার করে আপনারা যাতে সুযোগ সুবিধা ভোগ করতে পারেন, সেজন্যই কিন্তু এই সমস্ত বিষয়গুলি স্থাপন করা, যাতে আপনারা বিদ্যুৎ সুবিধা ভোগ করে আপনাদের নিজেদের জীবনটাকে আধুনিকভাবে সাজাতে পারেন। এখন এটাকে যদি আপনি অপব্যবহার করা শুরু করেন, তাহলে কিন্তু কখনোই পারবেন না। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আজকে থেকে যারা এই কাজের জন্য উদ্বুদ্ধ করছেন তারা সচেতন হবেন। কখনো কোনো মানুষকে বৈদ্যুতিক কোনো স্থাপনার বিরুদ্ধে বা বৈদ্যুতিক কোনো স্থাপনার মধ্যে কোনো হস্তক্ষেপ করতে দিবেন না। আপনি নিজে সাবধান থাকবেন, অন্য কেউ সাবধান করবেন, সতর্ক থাকুন, নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করুন।